আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কি পরিমাণ অনুগ্রহ করেছেন, আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন। ওই সকল নিয়ামত থেকে একটি নিয়ামতের শুকরিয়া যদি আমরা আমাদের জীবনের হায়াতের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যদি শেষ যাতে থাকিয়া আল্লাহর শুকর আদায় করতে থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে যে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের একটা নিয়ামতের শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে, সব সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা এটা আমাদের জন্য কর্তব্য এবং দায়িত্ব। আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে পারি, তাহলে কোরআন কারীমে আমাদের জন্য সুসংবাদ রয়েছেন। হাদিস শরীফে রাসূল সুসংবাদ দিয়ে দিয়েছেন, যারা সব সময় সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, যারা সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে, বালা মুসিবতে আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকবেন, যে সব সময় সুখে দুঃখে বালা মুসিবতে সব সময় আল্লাহর শুকর আদায় করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। যারা সুখে দুঃখে বালা মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম ওই ব্যক্তিদেরকে জান্নাতের দিকে ডাকবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কেমন হবে, যে কিয়ামতের ময়দানে সূর্যটা এক হাত কিংবা মুঠো হাত মাথার উপরে থাকবে, মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে, হাওমাও করে চিৎকার শুরু করবে। কিছু মানুষ এক হাঁটু পরিমাণ ঘামের মধ্যে, পুজোর মধ্যে সাঁতার কাটতে থাকবে, কেউ মাথা পরিমাণ সাঁতার কাটতে থাকবে, কেউ বুক পরিমাণ, কেউ গলা পরিমাণ, কেউ মাথার উপর তার এই পুজ থাকবে, সাঁতার কাটতে থাকবে। এমনকি সূর্যের গরমে মাথার মগজগুলি টকবক টকবক করে উঠতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই কঠিন ময়দানে ওই ব্যক্তিদেরকে জান্নাতের দিকে ডাকবেন, যারা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করেছে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সব সময় সব হালাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করা। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, সেই সকল নিয়ামত থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। প্রিয় ভাইরা আমার, ঈমান আজকে আমরা আমাদের পূর্বে পুরুষদের থেকে আমরা আমাদের বাপ দাদা মুসলমান, সেই সময় আমরা মুসলমান হিসেবে ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানের মূল্য আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম, আজকে 10 টাকা 5 টাকার চায়ের কারণে আমাদের ঈমান বিক্রি হয়ে যেত না। আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে, 10 টাকা 20 টাকার কাছে আমাদের ঈমানকে আমরা বিক্রি করে দিই। 10 টাকা 50 টাকার এই কাছে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দিই। অথচ আমরা আমাদের ঈমান কত মূল্যবান, আমাদের ঈমান কত শক্তিশালী একটা মূল্যবান ঈমান, কিন্তু আমরা বুঝি না। প্রিয় ভাইরা আমার, সারা পৃথিবীতে যত কুল কায়নাত আছে, সকল কুল কায়নাতকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন খাঁটি ঈমানদারকে যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে একজন ঈমানদারের মূল্য সারা পৃথিবীতে যত কুল কায়নাত আছে, সকল কুল কায়নাত থেকে ভারী হয়ে যাবে। একজন ঈমানদার সর্বশ্রেষ্ঠ হবে। প্রিয় ভাইরা আমার, তো ঈমানদারের মূল্য সব চাইতে, সারা পৃথিবীর সকল মাখলুক চাইতে একজন ঈমানদারের মূল্য
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি নিকট অধিক পরিমাণ। এজন্য ঈমানের মূল্য, তো আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত যেটা হলো ঈমান দান করেছেন। আর এই ঈমান আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত, যে সে ঈমান পাবে না, যাকে তাকে আল্লাহ ঈমান দেন না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি মুহূর্তে দ্বীনের কাজে সহযোগিতা করেছেন, কিন্তু আল্লাহ তার চাচা আবু তালেবের কপালে এই ঈমানের মতো দৌলত রাখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর আগে কয়েক হাজার বার এই রাসূল এই ঈমানের দাওয়াত নিয়ে আবু তালেবের নিকট গেলেন। শেষ পর্যায়ে যখন মৃত্যুর মুখে পতিত হল আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা আবু তালেবকে বললেন, চাচা আপনি আমাকে এই দ্বীনের খাতিরে প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় চাচা আপনি আমাকে সহযোগিতা করেছেন। ওগো চাচা, আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আপনার পথে যেটা সহ্য করতে পারবে না। ওগো চাচা, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো চাচা, আপনি আমার নাম উচ্চারণ করা লাগবে না, বলেন শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার চাচা আবু তালেবকে এভাবে বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে রাসূলকে জানিয়ে দেন, ওগো প্রিয় হাবিব, আপনি যাকে তাকে এই ঈমানের মতো দৌলত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আর আল্লাহ যাকে চান তাকে এই ঈমানের মতো দৌলত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে বোঝা যায় যে ঈমান এই হেদায়েতের মতো এই বড় দৌলত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় অনুগ্রহ। এজন্য এই হেদায়েতটা ঈমানের মতো দৌলত, এটা আমাদের জন্য বড় অনুগ্রহ। এই ঈমান আমরা যখন পেয়েছি, এটা যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় নিয়ামত, এই নিয়ামতের শুকর আমাদেরকে করতেই হবে। নইলে হাসরের ময়দানে আল্লাহ বলবেন যে তোমাকে আমি ঈমানের মতো দৌলত দান করেছি, ঈমান পাওয়ার পরে তুমি আমার হুকুম আহকাম কিভাবে পালন করেছা, ঈমানদার হওয়ার পরে তুমি কিভাবে দুনিয়ার জীবনকে কাটিয়েছো, হাসরের ময়দানে আমরা প্রশ্নের মুখোমুখি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর অটল থাকিয়া আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করার তৌফিক দান করেন। বলেন আমিন।